وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক সে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক সে আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে উচ্চ আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أذلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم ينقض ولا الآن كما كان ولم ينقض ولا আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে দ্বীনি মজলিসে কিছু কথা শোনা এবং আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন সকলে অন্তর থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাপমারি উত্তরপাড়া ছাত্র সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ শহীদ ইসলাম সাহেব দামত বরকাতুহুল আলিয়া আজকের জলসার সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি জুবায়ের রহমান আব্দুল্লাহ ফারুকি সাহেব ঢাকা আজকে ইসলামী মহাসম্মেলনের অনেক বড় বড় পীর মাশায়েখ অনেক বড় বড় বুজুর্গানে দ্বীন আলেম ওলামা তলাবায়ে আজিজ এই উক্ত মজলিসে তারা আগমন করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, একটি মেসেজ দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার সুন্নতের পর, তোমরা যদি আমার নবীর সুন্নতের পর
একটি আমল করতে পারো, তাহলে তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিনের কাছে শোনা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার, যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় তাদের বাড়ির আশেপাশে অনেক অসহায় মানুষ রয়েছে, অনেক গরিব মানুষ রয়েছে, যাদেরকে এই কনকনে শীতের ভিতরে 1 কেজি কাপড় দিয়ে সাহায্য করবে, 1 খানা কাপড় দিয়ে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবুজ কাপড়ে নিয়ে জান্নাতে প্রবেশ করাবো। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি একটি অভাবী লোকদেরকে খানা খাওয়ায়, সে অভাবগ্রস্ত, সে খাইতে পারে না, সে একজন গরিব মানুষ, সে বালা মন্দ খাইতে পারে না, কিন্তু পারে না, তবে তাকে 1 বেলা আপনি খানা খাওয়াবেন। মহান রব্বে কারিম ডাক দিয়ে বলি, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে এমন এমন ফল খাওয়াবো, যে ফল তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে ফলের বাদশা বানিয়ে দিব। 3 নাম্বার, যে ব্যক্তি কোন পিপাসিত বান্দা বান্দীকে পানি পান করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা রে, তুমি দুনিয়াতে আমার একজন পিপাসিত বান্দা বান্দীকে পানি পান করিয়েছ, তোমরা দুনিয়াতে আমার একজন মুরব্বী মানুষ, সে ওযু করতে পারে না, তবে তাকে বাড়ি থেকে 1 বদনা পানি দিয়ে তাকে সাহায্য করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে